ওয়ালাইকুম আসসালাম। ক্লাস আছে বুঝি? জি স্যার। মজার কাহিনী। ম্যানেজার বলোই না শুনি। হ্যাঁ বলো বলো বলো। শুনবেন? তাহলে শুনেন। তাহলে চলি আপা, দিনক্ষণ দেখে তারিখ ঠিক করে ফেলো। টেনু, এবারে তোমার বিয়ের ফুল ফুটলো বলে কি বলো? ও কি লজ্জা পেলে চলবে না। চলি আপা। না মা, অসম্ভব। কেন? শুনলি তো মেয়ের বাপের অবস্থা ভালো, তাছাড়া মেয়েও সুন্দরী। তুমি বুঝতে পারছো না মা, শুধু এমএ পাস করলেই তো চলবে না। আগে একটা চাকরি বাকরি ধরি, তারপর দেখা যাবে। দেখা যাবে করে করে তো 2 বছর কেটে গেল, সব এরকম ঠিকই। হ্যাঁ, তোমরা তো বলেই খালা। আজকালকার মেয়েদের তো আর চেনো না, আজ হেন চাই কাল তেন চাই, ওদের চাই চাই কি আর শেষ আছে? তখন দেখবে এই যে কগাটা চুলাতে মাথায় আর থাকবে না, সেটা টাক। পাগল ছেলে, তোকেও সব কথা ভাবতে হবে না, তুই শুধু বিয়ে করে সংসারী হ। আবার কি কথা? বেশ, কিন্তু তোর বাবাকে কি বলবি? বাবাকে? তুই তো জানিস তোর বাবার গো, একবার হাঁ করলে কারো সাধ্য নেই তাকে না করা। আমিও সেই বাবেরই ছেলে, আমিও গো ধরে আছি। বিয়ে যদি করতেই হয় তবে ইয়ে করে বিয়ে করবো। বিয়ে করে বিয়ে? ইয়ে করে? ও তুমি বুঝবো না মা। বুঝবো না? আহা, বুঝলে তো বেঁচেই যেতাম, তার পার্থ কই? কই গো, কই গেলে? কেন? টেনু ঘরে আছে? আছে। তাকে বলো সে যেন কোথাও না যায়, আর তুমি শুনে যাও। তোমার ছেলের মত কি? ও এখন বিয়ে করতেই চায় না। কেন? আমি কি করে বলবো? কিন্তু আমি যদি পাকা কথা দিয়ে এসছি, তোমার ছেলের খাম খেয়ালের জন্য আমি আমার কথার খেলাফ করতে পারি না। ওকে বলো বিয়ে করতেই হবে। মেয়ের চাচা আসন্দা ওকে দেখতে আসবে, ওকে বলো যেন তৈরি হয়ে থাকে। কি সর্বনাশ, এখন কি করি? তুই বিয়ে করে বিয়ে করবি? আরে একটা মেয়েকে পছন্দ করে তাকে ভালোবেসে বিয়ে করবো, এর এমন কঠিন কি কাজ? একেবারে কালাচন্দ্র রসগোল্লা আর কি, মুখে দিলাম আর টাপাত করে গিল্লা ফালাইলাম। নিশ্চয়ই তাই। তাই তুই একটা কইরা দেখা দেখি। আলবাত করব। চাবান দিলি? নিশ্চয়ই, এ আমার আমরণ প্রতিজ্ঞা, আমার চ্যালেঞ্জ। ভাই সব 10 1 2 3। কি করি কি করি? দি আইডিয়া।
লেবু বাড়িতে নেই? কজন বন্ধুরে লই সেটা দেখতে গেছে। আপনারে তো ঠিক। আমি লেবুর বন্ধু, চিটং থেকে এসেছি। ও দোস্ত, বুঝছি বুঝছি। আপনি ঘরে আগে বসেন বসেন বসেন। আপনি চা খাইবেন নি? চা না থাক। এই শোনো, নিয়ে এসো। তোর ওখানেই থাকুন দোস্ত। ঠিক আছে, চল। চা? আমি তো খাবো না। এই কইলেন চা খাইবেন, অন খাইতেন না? বলেছি নাকি? দাও। এমএ পাস করেছি, এখন আমি সম্পূর্ণ সাবালক। জানা নেই শোনা নেই। আরে একটা মেয়েকে বিয়ে করতে বলে আমি বিয়ে করবো না? মা, এ হতে পারে না, এ অসম্ভব। মা হাতে কয় কি? মা, মা এসছে নাকি? কি সর্বনাশ! নিশ্চয় আমাকে পালাতে দেখে কেউ মাকে বলে দিয়েছে। যে আমার মাকে বলেছে তাকে আমি খুন করবো। খুন করতেন? ওরে বাপরে! না না না, আরে খুন করেন না। আই এতেন সাহস। কি আশ্চর্য! আমি থাকতে কে তোমাকে খুন করবে? কিন্তু কোথায় মা? মা উফ, মাথাটা একদম ধরে গেছে। রাবিশ! ইচ্ছা টাওয়েলটা তো আনিনি। ওহে, তোমাদের সাহেবের তোয়ালেখানে দিতে পারো? গোসলখানা। এইবার বলো তো বাথরুম, তোমাদের বাথরুমটা কোথায়? কিল্লায়। মস্তিষ্ক দৌত করবো বাবা, মস্তিষ্ক দৌত করবো। ও মা, ই আবার কিয়া? মাথা দেবো মিয়া, মাথা দেবো। ও মাথা দিতেন নি? এই মুই জান। ইডিয়েট! হ্যাঁ, বাউরে বাউ, এতে হুমরা হাগল। আমি হুজুর অন বাইক নাই, এতে আরেকটা নইলে আরেক খুন করছে লাজকা। কে খুন করতো রে? কে? হুজুর আইছেন, বাঁচি গেছি, আল্লাহ হারাইছে। কি ব্যাপার? আর কোয়েন না, এই
মূর্খ মানুষ আমের দোষ কই ঘরে হাতে চেয়ারে বইছে ভাবলাম হাসই বুঝি আমের দোষ হইতে হারে ইয়ারলা একটা সাল হয়ে আইতে দেই হাতে নাম নামে কথা কয় আরে খুন করবো খুন করবো? ছাগলি কয় কি? কোথায় সে? কই? এখন গোসল করা ওইটা কি রে? খাইছি আমার বিলাতি মাল। হ্যাঁ, এইগুলি দেশি। আবে এখনো বুঝতে পারতাছ না? হাইজেক পার্টি, চোর ডাকাত। কপাল ভালো যে আজকে আমি আইয়া পড়ছি। কিন্তু এখন উপায়? উপায় উপায় আবে দেখছ? আবে পাইলা মাসের মতো হাত ধরে কি দেখতেছ? তাকে করে যে ঠোকো লাঠি উঠতে যে আপনি সুপাস লইয়া আরে হাইজ্যাক। ঠিক আছে তোমার মানি ব্যাগ। আমি যাই, দেখি ব্যাপারটা কি। আবে যাইটা যাইটা চাকু চালাই দিবার পারে। তাহলে উপায়? ওই দেখ চল। আরে আমার দামের প্যান্ট শার্ট খানো যেন আমার মনে হচ্ছে। আপনি মনে হইতেছে কি রে? তো সব হ্যাঁ, আমার চক্ষুরে ফাঁকি। আমি খেলায় ঢাকাইয়া বলা। হ্যাঁ, কত চোর বদমাসে পিটায় আমি তক্তা বানায় ফেলাইলাম। আর এটা তো হয় ছিসকা চোর। আরে চান, হ্যাঁ, বেটা মরেই গেল নাকি? না না, পুরা মরে নেই। হ্যাঁ, আধা মরছে। আবার তুমি বাইলা মাছের মতো ব্যাট খেয়েছে কি দেখতেছ? আরে তো আইলে একটা তোল না, বাপদনের সিঁড়িমুখখানে একবার দর্শন করি। এটা কে থা? ওরে টেনু রে, এ কি করলাম রে? টেনু! হ্যাঁ বল। বুঝলাম, কিন্তু আমি কেন পালিয়ে এলাম জানিস? কেন? তোরা একদিন আমাকে চ্যালেঞ্জ করে বলেছিলি যে করেই তো ইয়ে করে বিয়ে করব, দেখে নিস। তা এভাবে ওই 7 মণ তেলও পড়বো না, রাধাবি ডান্স দিব না। তুমি হালা লটকাই থাকবা। ও ছেলে মেয়ে কজন? ওই একজনই।
বটে, ব্যাংক ব্যালেন্স কেমন? শুনেছি মন্দ নয়। তাহলেই পুষিয়ে যাবে। আজকাল সব দিক দেখলে কি চলে? যাক, হতেই হবে। ওকে, খুদা হাফেজ। খুদা, আমার দিকে একবার মুখ তুলে চেয়েও। আরে কি অবাক কাণ্ড! সোহাজে, কেমন আছো? ভালো। স্কুল মানে কলেজ থেকে ফিরলে বুঝি? হ্যাঁ, কিন্তু আপনাকে আমি... চিনলে না তো? জানি আমাকে চিনতে পারবে না। তা তোমরা সবাই ভালো? জি। তোমার আব্বা আমার শরীর কেমন? ওনারা ভালো? হ্যাঁ, আচ্ছা, তোমার আব্বা তো সেই আগের ব্যবসায় করছেন। কিন্তু আপনাকে আমি ঠিক... উফ, কতদিন কত বছর পর দেখা, 7-8 বছর তো হবেই। তোমরা তো এখানে শান্তিপাড়ার বাড়িতে আছো? জি, কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। আপনি আমার কোথায় দেখেছেন? কোথায়? কেন এখানে তোমাদের বাসায়? তখন তুমি কতটুকুই বা ছিলে? এই এতটুকু ছিলে, ফ্রক পরে ঘুরে বেড়াতে, আমাকে দেখলে জড়িয়ে ধরে বলতে, চেনু ভাই, মানে ভাই, লজেন্স খাবো, মনে নেই? দেখুন, আপনি ভুল করছেন। ছোটবেলা থেকে আমি খুলনায় মানুষ। এখানে আমরা 2 বছর ধরে আছি। আপনার নাম কি শোভা নয়? তা অবশ্য আছে, কিন্তু আপনি যার কথা বলছেন তার সাথে আমার কোনো মিল নেই। আশ্চর্য, চেহারাটা একেবারে... একরকম চেহারা থাকা বিচিত্র নয়। তা অবশ্য ঠিক, বিশ্বাস করুন, আপনার ওই কাজল কালো চোখ দুটিও হুবহু। ব্রুট কোথাকার, ছাড়ুন। দেখুন, আমাকে গাল দেবেন না, আমি রাগ করব। আমায় চিনতে ভুল করলেও আমি ভদ্রলোকের ছেলে। আপনি যেই হন না কেন তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আপনি আমাকে যেতে দিন, নয়তো আমি চেয়েছি লোক জড়ো করবো। প্লিজ, রাস্তায় তো চেঁচাতে আছে, লোকে শুনলে বলবে কি? আরে কি মিয়া স্যার, যেমনি একটি সুন্দরী মেয়ে দেখলেন আর অমনি ড্যাব ড্যাব করে তাকানো শুরু হয়ে গেল। কি তাজ্জব! মোল্লা হয়ে জানালার দিকে নজর দেন। শুনুন, এই লোকটি আমাকে... প্লিজ, এতটা উত্তেজিত হবেন না। আরে কি মিয়া স্যার, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কিয়ামতের আর দেরি নাই। আপনি আমায় কেন এইভাবে অপমান করছেন বলুন তো? কি বলছেন আপনি? আপনার সম্মান বাঁচাবার জন্যই তো। তাছাড়া রাস্তায় যদি একটা কেলেঙ্কারি কাণ্ড হয়, লোকে শুনলে বলবে কি? সত্যি করে বলুন তো, আপনি কি চান? বলবো, কিছু মনে করবেন না তো? না। এই ঈশা, থামো। বুঝলেন, এমএ পাশ করতে আমার বাপ মা আমাকে পাগল করে তুলেছে। একটা চাকরির দরকার, এই তো? সেটা আমার আব্বাকে সোজা বললেই পারেন। কি মুশকিল, আপনি আমার কথাটা ঠিক... আপনার কোনো কথা শুনতে আমি রাজি নই। শুনেছি আব্বার নাকি একটা পার্সোনাল পিওনের চাকরি খালি আছে। আপনি ইচ্ছে করলে সেটা নিতে পারেন। লেবু ভাই, লেবু ভাই, লেবু ভাই, এই লোকটা না, এই লোকটা আমাকে... কি হয়েছে? ওই লোকটা আমাকে একা পেয়ে যা তা বলছিল। বটে, তুমি কিছু হবে না, বাড়ি যাও। ওকে পুলিশে ধরিয়ে দিন। পুলিশ? হ্যাঁ, দিচ্ছি, তুমি যাও। আপনার সঙ্গে কথা আছে। ও, তাহলে একটু দাঁড়াও, আমি ওকে এক হাত দেখাচ্ছি। এক হাত দেখাচ্ছি মানে? কলেজে মেয়ের সঙ্গে একই দেওয়ার জায়গা পাওনি না? আরে লাগে তো, বদমাশি, একই একই বেশ না? একই জেনে শুনে মজা করেছো, হাজমা পেয়েছো না? একই পেয়েছো না? আমি তো না। এইবার বাগে পাই। এই সময় আমি এর দেখি ওই মায়াটা লোকের রাস্তায় খাড়িয়া ফাইজলামি করতেছে। আমারে দেখে কয়, মোল্লা মানুষ, জানালা দিকে কেন নজর দেন? আরে মিয়া, আমার নাম কলিমুদ্দিন ব্যাপারী। দেখতে বুড়া হইলে কি হইব? 3 বার বিয়া করে 3 বিবির আমি এক লোকে ঠান্ডা রাখি। আরে আমি কুন্ডা বালা কুন্ডা বন্ধ, এইটা বুঝি না? ধরেন হারায়, আচ্ছা করে পিটানি দেন। থামুন থামুন, ওরা স্বামী স্ত্রী। কি কইলেন?
লা হাওলা ওয়ালা কুওয়াত, এইবার আর কিয়ামতের দেরি নাই। এই তুই এগিয়ে যা, আমি আসছি। যাও, আজ যদি দেখি তোমারই একদিন কি আমারই একদিন, যাও। লোকটাকে পুলিশে দিলেন না? দরকার নেই, ব্যাটাকে আচ্ছা করে বকে দিয়েছি। তা কি যেন কথা আছে আমার সঙ্গে বলছিলে? ও, গল্পের বইটা পড়া হয়ে গেছে। আর এই নিন চিঠি, শীঘ্র উত্তর দেবেন কিন্তু। হ্যাঁ। পটে সব ভালো তো? আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও। লেবু, তোর মনে এই ছিল? মানে তুই সকলের চোখে ফাঁকি দিতে পারিস, কিন্তু আমাকে নয়। শোভা তোকে চিঠি আর বই কেন দিয়েছে দেখি? এইটা আমাকে মাফ করতে হবে। বুঝেছি, তুই চাস না শোভার সঙ্গে আমার ইয়ে হোক। কারণ হিংসা, জেলাসি। তাহলে কি চাই? তুই শোভাকে চাস? শোভাকে? হ্যাঁ, আর শোভাকে চাস বলে আমার সঙ্গে কথা বলতে দেখে তুই বেশ কয়েকটা লাগিয়ে দিয়ে তার কাছে বাহাদুরি নিলি না? কি বলছিস তুই? সে রাতের বাস দিয়ে পেটা, আজকের চর থাপ্পড় মনে থাকবে বন্ধু, মনে থাকবে। ছি ছি, দেখ টেনু, তুই যা সন্দেহ করছিস তা সম্পূর্ণ মিথ্যে। তোর সাথে শোভা যাতে বিয়ে হয়, না না, বিয়ের আগে ওর সঙ্গে আমার ইয়ে হতেই হবে, নয়তো ওই পুচকে মেয়েকে আমি বিয়েই করবো না। বেশ, আমি সে চেষ্টাই করব। কথা দিলি? দিলাম। হ্যাঁ, ভালো কথা। আমার হয়ে তোকে একটা সার্টিফিকেট দিতে হবে। কি জন্য রে? আগে ভাই চলো বাসায়, সব কিছু বলবো তোমায়। পাশের বাড়ির লেবু সাহেব কি তোমার জানাশোনা? যে লেবু সাহেবের দেশের বাড়ির আমি 7 বছর কাম করছি। কষ্ট করে ম্যাট্রিক পর্যন্ত যখন পড়লে তখন পরীক্ষাটা দিলে না কেন? কি করে পড়া চালামু? বাপ মা ছিল গরিব, টাকা পয়সার অভাবে লেখাপড়া ছাইরা বাসার কামে লাগিয়া গেলাম। আই সি। বেশ, আমি লেবু মিয়া রেকমেন্ডেশনেই তোমাকে আমার পার্সোনাল পিয়নের চাকরিটা দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আই সে অ্যাটেনশন। বলি অ্যাটেনশন করলেই চলবে? না মানে একটু চুপ করো। এদিকে যে তোমার গুণধর চাকরটি আবার ছুটি চাচ্ছে, সে খেয়াল আছে? ছুটি? এই তো সেদিন দেশ থেকে এলো। বলি, সে যদি প্রতি মাসে 2-3 বার ছুটিতে যায়, তাহলে বাসা কাজ কে করবে? আমি। নিশ্চয়ই। কি? না মানে তুমি কেন? তা সে কি জন্য ছুটি চাচ্ছে? তার বউর নাকি অসুখ। অসুখ? এই সেদিন না বললে যে তার স্ত্রীর শরীর ভালোই? নতুন বিয়ে করেছে তো, এখন রোজই দেশে যাওয়ার তালবাহানা খুঁজবেই। বটে। রাজা, রাজা, এই রাজা, রাজা। জি স্যার। এদিকে আয়, এদিকে আয়। বলি, তোর মতলবটা কি রে? মতলব স্যার আমার ভালোই ক্ষতি হবে, তবে মাঝে মাঝে আমার পরিবারের শরীরটা আবার। না, ছুটি পাবি না। দোহাই স্যার, আমার পর মার্শাল জারি করবেন না। দেন ছুটি স্যার, নতুন বিয়া করছে, আমি নয় ততদিন। এই তো এই মেয়ের চাকর চাকর লাগতেছে, তা আমার বদলি না হয় রে কদিন। ডোন্ট স্টপ। যাও যাও, কাজ করো গে, যাও। স্যার, অ্যাবাউট স্যার, কুইক মার্চ। দেখলে তো গিন্নি মিলিটারি মানুষদের কেমন। আবার মিলিটারি? সরি। আবার সরি? এবার কি করি? অফিস করো, যাও। যাচ্ছি। কই হে, চলো। আপনি কি চাই? সালাম মেম সাহেব, সাহেবের খানা নিতে আসছি। খানা? জি, চাকরি হইয়া গেছে, জলদি দেন। দাঁড়াও। তা তোমার ছুটি হলো না? না, দিল না।
আরে ছুটি হলো না বলে তুমি এখন এখানে পড়ে আছো? বলি, নিজের সুন্দরী রাঙা টুকটুকে বউ বড় না চাকরি বড়? কেন বউ? হ্যাঁ, আর অন্য একটা চাকরির মা এখানে পড়ে আছো? আর বুকে ব্যথা দিবেন না ভাই, নিজের বউরের শাড়ি যে কিভাবে আসি তার কি বলবো। মনে হয় চাকরি চাইরে আজই দেশে চলে যাই। নিশ্চয়ই যাবে, আমি হলে কবেই চলে যেতাম। আর এই তোমার মতো এমন কাজের মানুষের চাকরির অভাব। ঠিক করেছে, আমি আজই চাকরি বাকরি। এই রাজা, রাজা এতক্ষণ এখানে দাঁড়িয়ে কি করছিস? না কিছু না। আচ্ছা চলি ভাই। ওই লোকটার কবে চাকরি হলো রে? কাল সকালে। কই আমি তো দেখলাম না। আপনি তো এই সময় কলেজে। বুঝেছি। ইয়েস স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, কালই তো টেন্ডারের শেষ দিন ছিল, দেয়া হয়েছে। গুড। স্যার। শোনো, তুমি কি আজকালের মধ্যে একটা ভালো চাকর জোগাড় করে দিতে পারো? কেন, আপনাকে রাজা মিয়া তো সে পালিয়েছে। বলাইছি। স্যার, আজকাল বাসার চাকর পাওয়া খুবই মুশকিল। কি যে করি। আচ্ছা, তুমি পারো না সকাল সন্ধ্যা আমাদের বাসায়? স্যার, এইটা আমারে মাফ করেন, আমি বহুত দূরে থাকি, হাইটটা হাইটটা অফিসে লেট হয়ে যায়, বাসার কাম করুম কখন? যদি আমার বাসায় থাকা খাওয়া ফ্রি করে দিই? তাইলে স্যার চিন্তা করে দেখতে পারি। তয় স্যার, রান্না বান্না কিন্তু আমি। সে তোমাকে করতে হবে না, শুধু এই খুচরো কাজগুলো। ঠিক আছে, তুমি দুপুরের পর জিনিসপত্র নিয়ে বাসায় চলে এসো, কেমন? জি স্যার। হ্যাঁ, অস্কিবে কখন থেকে তুই ওই বাড়িতে থাকবি আর খাবি? তুই কি করে ম্যানেজ করলি রে? হ্যাঁ, সে যেভাবে ম্যানেজ করুক, তাতে তোর কি? না কিছু না, মানে বলছিলাম কি, কুয়োর ব্যাং পুকুর পর্যন্ত পৌঁছতে পারলে হয়। কি সর্বনাশ, এই ঘরে থাকবো কি করে? এই যে সবকিছু গুছিয়ে নাও, আমার মেয়ের ঘরটা ঝাড়ু দিতে হবে। ওই হলো ঝাড়ু। ঠিক আছে, ঝাড়ু দিতে হবে। চানমিয়া, চানমিয়া, চানমিয়া। চানমিয়া? চানমিয়া আবার কে? আমি তো জিবি সাহেব। ঘর ঝাড় দেওয়া হয়েছে? যে রান্নাঘরে এসো, হাঁড়ি বাসন মাজতে হবে। এই রে ছেড়েছে।
কিছু ভাঙলে নাকি? যে না, দেখো সাবধান, এগুলো শিগগির পরিষ্কার করো, আবার বাটনা বাটতে হবে। বাটনা 12টা বেজেছে। জামিয়া, আমার মেয়ে কলেজ থেকে আসলে হ্যাঁ এক গ্লাস পানি চাচ্ছে, দিয়ে এসো। অক্ষরে দিয়ে আসছি। মেম সাহেব, পানি। ও, তোমার নাম বুঝি চানমিয়া? কি আপনি এখানে? এইটা কি কর? আমি তো আপনাকে খাদেন। খাবেন? দেখাচ্ছি মজা। মা, মা! শোভা, আপনি আমার ব্যাপারটা প্রকাশ করে দিলে তাহলে সেটাই খুব ভালো হবে। ছি ছি, লেখাপড়া শিখে কাজ করতে লজ্জা করছে না? লজ্জা? সমাজতন্ত্র গণতন্ত্রের যুগে কাজের ব্যাপারে লজ্জা কিসের? শ্রমের মর্যাদা আপনারা না দিলে কে দেবে? কিন্তু তাই বলে? জানেন তো, লজ্জা সংকোচ ভয় এই 3 থাকতে নয়। মানে ইয়ে বলে না। এমন চাকরি। আপনাকে চাকরি নিতে কে বলেছে? কেন, আপনি তো সেদিন মনে নেই? বললেই বুঝি নিতে হবে? আপনি জানেন না মিস শোভা, বিপাকে পড়লে বাঘও ঘাস খায়। আমার অনুরোধ, আপনার বাবা মাকে এসব কথা জানাবেন না। বিশ্বাস করুন, আমি ভদ্র সন্তান। পানিটুকু খেয়ে ফেলুন। কি খান না? চানমিয়া, চানমিয়া! জি বিবি সাহেব। রান্নাঘরে এসো। আইতা জি। জি বিবি সাহেব। পেয়ালাগুলো ধুয়ে ড্রয়িং রুমে চা নিয়ে যাও, মেহমান এসছে। আচ্ছা। জি, কি বললেন? বলছিলাম কি, চুরি চামারির অভ্যাস নেই তো? টেনের কথা বলছেন? হ্যাঁ, টেনু। টেনু কে? মানে কি যেন নাম ওই ছোকরাটার? চানমিয়া। কি হলো, পালাচ্ছিলে কেন? ইয়ে আনতে ভুলে গেছিলাম। কি আনতে? পানি। লেবু সাহেব চা খাওয়ানোর আগে পানি খান কিনা তাই। ও, চা খাওয়ার আগে পানি খান নাকি? জি, হ্যাঁ, বেশ বেশ, যাও। বুঝলে লেবু, আমি যতই বলি চানমিয়া চালাক আর বুদ্ধিমান, শোভার মা ততই বলে কিনা অতিভক্তি চোরের লক্ষণ। কি বললে তুমি? না, কিছু না। শোনো, কথা আছে। হ্যাঁ, এক্সকিউজ মি। সেরেছি, এবারে চাকরি নট। গিয়ে হাত ফুসকে কয়েকটা পেয়ালা পেরিয়ে ভেঙে ফেলেছি। হ্যাঁ, সর্বনাশ। এখন উপায়, তুই একটা কিছু ম্যানেজ করলে, নইলে ওই দজ্জাল মহিলা হয়তো ঝাড়ু পেটা শুরু করে দেবে। কিন্তু আমি কি করি? হুজুর, আর কখনো এমন কাম করুন না হুজুর, আপনার পায়ে ধরে রক্ত পেতেছি হুজুর। হুজুর, আমার চাকরি তো লাগবে, আমি না গায়ে মরুম হুজুর। আপনি আমার মা বাপ, আপনি আমার হুজুর।
ও নাকি চায়ের কাপ ভেঙে ফেলেছে। দেখুন না, আমার পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বটে, বেশ বেশ, এরকম ভয় থাকা খুব ভালো। কি ভালো গিন্নি? না না, এরকম কাজ করলে আমি কখনো ক্ষমা করবো না। নেভার। নাও খাও। পানি খেলে না? জি খাচ্ছি। তা শোভা কোথায় দেখছি না যে? মেম সাহেব এখানে আসবে। কেন? ঘরে পড়াশোনা করতেছে কিনা? দরকার আছে নাকি? জি মানে এই বইটা চেয়েছিল। হ্যাঁ, আমার কাছে দেন, আমি দিয়ে আসি। থামো, আমাকে দাও, আমি দিয়ে আসি। এই, সবার সঙ্গে তোর কি দরকার? দরকার আছে বলি? না, ওর সঙ্গে তোর কোনো দরকার থাকতে পারে না। বটে, দেখ, তুই আমাকে ভয় দেখাস না। ঠিক আছে, আমিও দেখে নেব তুই কি করে এখানে টিকে থাকিস। রাগ করিস না প্লিজ। তোকে এখানে দেখলে না আমার কেমন যেন হিংসে হিংসে করে। কি খবর লেবু ভাই যে? একটা ব্যাপারে আমি বড় আশ্চর্য হচ্ছি। কি? সেদিন রাস্তায় যে ছোটটাকে মার দিয়েছিলাম, তার সঙ্গে তোমাদের চানমিয়া কিন্তু বেশ মিল, তাই না? হ্যাঁ, ও ছিল সুন্দর গোপ, আর এর দেখছি নেই। অদ্ভুত কিন্তু। যাকে এই নদী তা তোমার পরীক্ষা কবে? মাত্র কিছুদিন বাকি। ভেবেছিলাম স্পেশাল বাংলাটা সোজা হবে। ওমা, এখন দেখছি ওটাই সবচেয়ে কঠিন। এবার কিন্তু লিলি ঠিক পাশ করবে। লিলি পাস করলে তুমিও করবে। আচ্ছা চলি। হুম, একটা কথা বলবো? কি? বলছিলাম কি, আমি বাংলায় এনে যদি বুঝতে অসুবিধা হয় তবে আমি না হয়। আপনি যে কি জানেন তা আমার জানা আছে। তা না হলে কেউ এই চাকরি নেয়? যত ইচ্ছে বলুন, আগেই বলেছি বিপাকে পড়লে বাঘও ঘাস খায়। লোকটা বলে তো ভদ্রলোক। আমি বলেছি বলে লোকটা এই চাকরি নেবে? আবার আমাকে পড়াতেও চায়। সাহস কত! একবার যাচাই করে দেখবো নাকি লোকটা শিক্ষিত কিনা। মেম সাহেব, রাখুন। শুনুন, বলুন। আপনি তো বলছিলেন পড়া বুঝতে না পারলে। হ্যাঁ, আসুন না বুঝিয়ে দিই। বলুন কোনটা বুঝতে চান? এইটা। এটা বুঝতে পারলেন না? এখানে কবি নজরুল ইসলাম বলছেন, বলবীর চির উন্নত মমশীর। আসছে। ও মাফ করবেন। হ্যাঁ, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। কবি নজরুলের বিদ্রোহী কবিতাটা আলোচনার আগে মানুষ নজরুলকে আপনার ভালোভাবে জানা দরকার। টি.এস. ইলিয়টের একটা কথা আছে, দ্য প্রোগ্রেস অফ অ্যান আর্টিস্ট ইজ এ কন্টিনিউয়াল সেলফ স্যাক্রিফাইস, আ কন্টিনিউয়াল এক্সটেনশন অফ পার্সোনালিটি। এই উক্তিটি কবি নজরুলের বেলা প্রযোজ্য, কেননা যে যুগে নজরুলের আবির্ভাব সেটা ছিল স্বদেশী আন্দোলনের যুগ। কেমন? বুঝতেই যদি না পারেন তবে কেন যে বাংলা পড়েন বুঝি না। যাকে বুঝতে পারি। হ্যাঁ, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। পাঞ্জা মানে বুঝলেন না? পাঞ্জা মানে ওই হাতে হাতে পাঞ্জা হয় না, সেই। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি আমি একটা সিগারেট ধরাই। হ্যাঁ,
মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে শোভা শোভা পড়ছিস তো মা? ভালো করে পড়িস। এবার তোকে ভালোভাবে পাস করতে হবে। কি হলো? কিছু না, হঠাৎ হেঁচকি এসেছিল। চিন্তার বিষয়। আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না বাবা, যাও তুমি একটু ঘুমাও গে। এই তো রাত 10টা বাজে, এখনই তুমি সারাদিন কাজ করো, তোমার একটু বিশ্রামের দরকার। বিশ্রাম? মিলিটারি মানুষদের কাছে আরাম হারাম। তুই পর, চলি। চোখের পাওয়ার কি কমে গেল? এই আমার দিকে তাকাও তো। এই এদিকে দেখো, তাকাও। আশ্চর্য। আচ্ছা তুমি যাও। তোদের চাঁদ মেয়ের সাথে না আরেকজনের হুবাহুব মিল আছে। কার? সে লোকটা বাংলায় এমএ পাস। হ্যাঁ, তবে তার এমন বিশ্রী চোখ ছিল না। কেমন ছিল? ঠিক রূপকথার রাজকুমারদের মতো সুন্দর টানা টানা চোখ আর গোপ ছিল। ইনি হচ্ছেন আমার খালাতো ভাই আব্দুল মাজেদ ভুইয়া, আর ইনি বাংলা মহাকাব্যের শেষ মহাকবি হতে চান। কবি ভাই নামে পরিচিত। আর এ হচ্ছে আমার বান্ধবী। বড়ই প্রীত হলেম তব পরিচয় পেয়ে। কবি ভাই, আপনি যে মহাকাব্য লিখছেন তার নামটা যেন কি? আণবিক মহাকাব্য। বাপরে, ভাবছি আপনার মহাকাব্য ছাপলে সারা দেশেই আণবিক বিস্ফোরণ ঘটে। নিশ্চয়ই ঘটবে, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমেরিকা রাশিয়ার যে কোনো একটা আণবিক বোমায় শেষ না হলে আমার মহাকাব্য যে সমাপ্তই হবে না। তবেই হয়েছে, তার আগে হয়তো পৃথিবীটাই শেষ হয়ে যাবে। আহা, আপনার মধুর বচন শুনে বড়ই প্রীত হলেন। আপনার কথা শুনে আমার গুরুদেব মাইকেলের ভাষায় বলতে হয়, আচম্বিতে বাজিল বাঁশরি বিনা মৃদঙ্গ মন্দিরা। আর হবে নাই বা কেন? আপনার মতো সুন্দরী তন্নিকে দেখলে মনে হয় অবগাহে দেহ স্বচ্ছ সরোবরে কৌমুদী নিশীতে যথা। ওইসব অন্যের উপমা শুনে কি হবে? নিজেরটা শেষ করুন, শুনবো। শুনবি না? আপনারা রুনাই তৈব না। কি বললি ওই ভিত্ত? ওইটাছে যে ক্যাপ্টেন সাহেব আপনারা শিগগির ভিতরে ডাকে। এই সেরেছে রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভেবেছিলাম এমনি নিভৃতে শান্ত পরিবেশে করব তোদের সাথে মধুর আলাপ। তা চলি রে শোভা, চলি মিস লিলি। ও মিস লিলি,
নামটিতে যদিও গন্ধ ইটালি ইটালি, তবুও দেখলে মনে হয় চাঁদের কিরণে আর সাগরের ঢেউয়ে যেন করেছে কোলাকুলি। আচ্ছা চলি মিস লিলি। আবার ধাক্কা মেরে দিলি। মা, চান্দিয়া, চান্দিয়া, মা, ও মা, চান্দিয়া কোথায়? এই তো কিছুক্ষণ হলো, কোথায় যেন গেছে। তা কি দরকার? ও এলে বললো আমার ঘরে যেন এক গ্লাস হরলিক্স দিয়ে আসে। কেমন? কি সর্বনাশ! তারপর তারপর আর কি? সবার কাছে মেয়েটি সব ফাঁস করে দিল। সেরেছে, কিন্তু একটা ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না। কি? আচ্ছা, লিলি মেয়েটার সঙ্গে তোর কি সম্পর্ক? তেমন কিছু না, এই জানাশোনা আছে মাত্র। বটে। দেখ, আমার কাছে আর লুকোস নি। তুই বই আর চিঠি কাকে দিতি সব বুঝতে পেরেছি। হ্যাঁ রে, ওই উনি বুঝি তোর তিনি? সাব্বাস! তাহলে তুই আর লিলি মিলে আমাদের বিয়েটা করিয়ে দে, তারপর আমরা তোদের বিয়েটা করিয়ে দিবি, এই তো? আরে বোকা, সে চেষ্টাই তো করছি। ঠিক তো? হ্যাঁ, হাত মিলা দোস্ত, হাত মিলা। কি নোংরা! ছি ছি ছি। আবার স্নো মাখে। মেম সাহেব, আপনার হরলিক্স। রাখুন। পড়ছেন বুঝি? Here you are. How do you do? Why? How do you do? এসো, তোমার খালাম্মাকে ডেকে দিই। সেদিন যে আমার প্ল্যানের কথা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটি হচ্ছে ইলিয়াস, আমার বিজনেস পার্টনারের ছেলে। ওই সঙ্গে আমার শোভার বিয়ে দেওয়ার ইচ্ছে। চলো পরিচয় করিয়ে দিই। এসো। বটে, এই ব্যাপার। আচ্ছা, ইনি তোমার খালাম্মা। ও, আদা। বেঁচে থাকো বাবা। তোমার আব্বা আম্মা এলেন না? তারা একটা বিয়ের ইনভিটেশনে গিয়েছে। আচ্ছা, এসো ইলিয়াস, আজ যার জন্মদিনে এই উৎসব, তার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। ও শিওর। যাও বাবা, তোমরা আলাপ করো গিয়ে। এসো। এই হচ্ছে আমার মেয়ে শোভা, আর এই হচ্ছে ইলিয়াস, আমার পার্টনারের ছেলে। Glad to meet you. আচ্ছা, আপনার জন্মদিনে আমি আমার হাম্বল প্রেজেন্টেশন অ্যাকসেপ্ট করুন। ধন্যবাদ। প্লিজ।
ড্যাডি আর আঙ্কেলের কাছে শুনেছি আমি ততই চার্ম মুগ্ধ হয়ে গেছি। আমার বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলে আপনি আরো মুগ্ধ হবেন। ও শিওর, ইটস প্লেজার। এই হচ্ছে আমার বান্ধবী রিচা, হুম। খুব ভালো নাচতে জানে, গাইতে জানে। ও সুইট। দেখুন আমি নিজে নাচ ও গান খুব লাইক করি। হোমে লন্ডনে থাকতে আমি উইকেন্ডে নিজে নাচ মিদো খাবেন? ওইটা ঠান্ডা হয়ে যাবো। নেন নেন। এলেছি কেমন? ভালো, কিন্তু তোমার ভাইয়ের খবর কি? কই, সে তো বিয়ের আলাপ করেছি, একটা চিঠিপত্র দিচ্ছিল। সেদিকে আমার বন্ধুরা কোনো সারা শব্দ পাচ্ছি না। তুমি দুজনকে বিয়ের ব্যাপারে চিঠি লেখো। নিশ্চয়ই, তবে আমার বিজনেস পার্টনারের ছেলের সঙ্গে সবার বিয়ে হলে বেশ হয়। আরে তুমি এখানে, বড় সাহেব ডাকছে, যাও। ও আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, এবার বলুন তো, বাংলা ভাষার আদি নিদর্শন কোন সময় কোথায় পাওয়া যায়? 1323 সালে নেপালে চর্যাপদের পুঁথিতে, যা 1000 বছরের পুরনো বৌদ্ধ। এই যা, তুমি বলে ফেললাম। তাতে কি হয়েছে? আপনি আমাকে তুমি করে বলবেন। কিছু মনে করবে না তো? না। আরে আমগো হুজুর এলি থানার জান কই? দূর, না, মান সম্মানটা রাখতে দিল না দেখছি। আমগো হুজুর আরে দে হলাই রে, হলাইতে রে, আরে দে হলাইতে রে, এই থামো। খিরে, ডুবে ডুবে পানি খাওয়া? খাবো না কেন, দুজনে যে একই গোয়ালের গরু। কেমন দিলি? ভালো। আচ্ছা, আসি আসি। কেমন দিলি? ভালো হয়নি। তুই এবার কেটে পড়লি। শোভা তোর সঙ্গে আমাকে দেখলে বিপদ হতে পারে। তা বটে, হিলিও তোর সঙ্গে আমাকে দেখলে ক্ষতি হতে পারে। চলে। তোমার দেখছি সব প্রশ্নই কমন পড়েছে, সব উত্তর দিয়েছো? দেখতে তো হবে মাস্টারটিকে। নাও, হরলিক্সটুকু খেয়ে নাও। আমার খিদে নেই। না খেলে শরীর ভালো থাকবে কি করে? খেয়ে নাও লক্ষ্মীটি, খাও খাও। সব উত্তর দিয়েছো?
না, কেন? তুমি একটা তুমি যেসব প্রশ্ন বলেছিলে তার একটাও আসেনি, সব বানিয়ে বানিয়ে লিখতে হয়েছে। জানো, শোভার সব প্রশ্ন কমন পড়েছে। হ্যাঁ, তাই নাকি? শিগগির উঠে পড়ো, পেছনে লেবু লিলি আসছে। উঠো উঠো উঠো, রিক্সা তাড়াতাড়ি চলো, জলদি। এই দেখো দেখো, জানমিয়ার সাথে শুভ একই রিক্সা যাচ্ছে। তাতে কি আছে? কথায় আছে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তোমার কে বলে ঠাট্টা? সত্যি করে বলো তো, এই জানমিয়া তোমার সেই বন্ধু টেনু না তো? এমন সন্দেহ হওয়ার কারণ? এই জন্য যে তোমার সেই বন্ধুর সাথে জানমিয়ার অদ্ভুত মিল, কেবল চোখ দুটি ছাড়া। হ্যাঁ, চোখ? হ্যাঁ, ওর তো দেখলাম টেরা চোখ। তাই নাকি? কেন, তুমি জানো না? ও হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে ওর চোখ টেরা হয়ে যায় বটে। দেখো, আমাকে লুকিয়ে না বলছে, আমি ঠিক ধরেছি, এই জানমিয়া তোমার সেই বন্ধু টেনু, তাই না? হ্যাঁ তাই। আশ্চর্য, তো ছদ্মবেশে সুবাদের বাড়িতে কেন? বলছি, আগে রিক্সা উঠি। হ্যাঁ, রিক্সা। আরে এইটা কি? আমি স্বপ্ন দেখতে আছি না তো? কি সাহেব বলি, রাস্তা দিয়ে কি স্বপ্ন দেখতে জানেন না? আরে এটা স্বপ্ন না তো, কি দেখলাম? পিয়নের সঙ্গে আমি বেড়াই না। বটে, এই দেখো। এবার আর আপত্তি নেই, আজ আমি মুক্ত। স্কুটার। পথের সাথী নামো গো পথে আজ, ভেবো না বন্ধু, যেও না পিছু, সম্মুখে চলো যাই। না 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 বন্ধু, মানি না কোনো ভয়, চলার পথে যদি গো আমি তোমাকে সাথী পাই। বন্ধু যেও নিছু, সম্মুখে চলো যাই। আমারও চোখে আলোর নদী, চলো চলো ঢেউ তোলে, তারি যে দোলায় আমার হৃদয় অনুরাগে আজ দোলে। কখনো যদি আকাশে জমে মেঘ, ঝড়ের বাঁশি ওঠে গভীরে, ফিরে কি যাবে তাই। না 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 বন্ধু, মানি না কোনো ভয়, চলার পথে যদি গো আমি তোমাকে সাথী পাই। নতুন কোনো বিজন দ্বীপে এসো না হয় নির্বাধি,
দুটি প্রাণে। তোমার হাতে রেখেছি আমার হাত, জেনেছি বন্ধু তুমি যে আমার, তুমি ছাড়া কিছু নাই। পথের সাথী নামো গো পথে আজ, ভেবো না বন্ধু। মেম সাহেব আপনার এখানে খাইতে কইছে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আর শোনো, তোমার বকশিস। এদিকে বাঁদর নাচ। Help me, help me, help! আমি জানি আমার মেয়ে কখনো এমন কাজ করতে পারে না। দেখতে হবে তো তার বাপ দিকে একজন এক্স মিলিটারি। মিলিটারি 100 বার মিলিটারি। শুনলে এবার কি হবে? এবার আমি নিজেকে আত্মপ্রকাশ করার সব ব্যবস্থা করছি। শোভা, তুমি এখানে দাঁড়িয়ে আকাশে তারা গুনতে থাকো। কেন? আহা, একটু পর সব বুঝতে পারবে। অনুরাম, ঝর্ণার সাথে চললো। ভালো কথা আছে, ঘুমিয়েছে। ডাক্তার দেখা। জলদি ওঠো, ওদিকে তোমার মেয়ে চোরের মতো। চোর চোর কোথায়? চোর? তুচ্ছায়, চোর নয়, তোমার মেয়ে শোভা। শোভা? কি হয়েছে? কথা বলছি। দেখতে ভুল করনি তো? ভুল করে থাকি, তুমি দেখে নিয়ে তাহলে আমায় শুধরে দিও। চলো চলো। এখানে কি করছিস মা? আকাশে গ্রহতারা দেখছিলাম বাবা। ও, এত রাতে? জানো বাবা, হুম? মঙ্গল গ্রহের দিকে না রাশিয়া একটা রকেট ছেড়েছে। হ্যাঁ, হুম। গ্রহটা না আমি খুঁজে পাচ্ছি না, তুমি একটু খুঁজে দাও না বাবা। কই গো, এবার হলো? এখন সারা রাত জেগে মঙ্গল গ্রহ খোঁজো? আমি ঘুমোতে চললাম। তুই তো জানিস যে আমার বাপ মা আমাকে ওই লন্ডন ফেরত ছেলের সঙ্গে জানি, এবং আরো জানি যে তুই ওই লন্ডন ফেরতার সঙ্গে বিয়ে না বসে তোদের ওই চাঁদ মিয়ার সঙ্গে
তুই কি করে জানলি? বা তোদের ওই চান মিয়া যদি লেবু ভাইয়ের বন্ধু হতে পারে আর লেবু ভাই যদি আমার ইয়ে হতে পারে, তাহলে ব্যাপারটা জানা কি খুব অস্বাভাবিক? তাহলে একদিন না জানার ভান করেছিলি কেন? লেবু ভাইয়ের নির্দেশ ছিল বলে। ঠিক আছে। মেম সাহেবের আইতে যদি দেরি হয় তাইলে কিছু মনে করেন না। ও নো নো, অপেক্ষা করার অভ্যেস আমার আছে। ও এই দিনটা তো গুপ্ত করেছিলেন দাঁড়াইয়া থাকবেন, এদিকে মেম সাহেব আপনারা কুজা কুজা অদ্দ। ইজ ইট? আমায় খুঁজছিল? খুঁজছিল মানে একেবারে গরু খুঁজা খুঁজছিল। আপনি কই যে চম্পট দিলেন স্যার। আজ নিশ্চয়ই অপেক্ষা করব। এই নাও নাও, আপনি বড় মেহেরবান। একেই বলে বানর নাচ। আপনার বিল আনবো? না, আমার কিছু গেস্ট আসবে। Hi, here you are. আমি খুবই আপনাকে প্রায় 2 ঘন্টা বসিয়ে রেখেছি। না না, ঠিক আছে ঠিক আছে, ইটস অল রাইট। আমার বান্ধবী। ও বসুন বসুন, বি সিটেড প্লিজ। তা মিস শোভা আসেনি কেন? তাই না রে রিটা? হ্যাঁ এসেছে? জানেন, শোভার না আসার খুব ইচ্ছে ছিল। তাহলে এলো না কেন? কি করে আসবে? মানে আহা, জানেন না বুঝি, ঢং। সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। জানেন, শোভা না বড্ড ভীরু, লাজুক। সে ওসব কথা আপনার মুখোমুখি বসে কিছুতেই বলতে পারবে না। তাই না রে রিটা? হ্যাঁ। কি কথা? এখন বলবো না, আগে খাওয়ান। ও নিশ্চয়ই। ওয়েটার! জি স্যার। এতক্ষণে তো কিনছে। What would you like? Hot or cold? বলুন কি খাবেন? আমার জন্য চিকেন স্যুপ আর একটা আস্ত মুরগির রোস্ট। আমার জন্য চিকেন কাটলেট, মটন কাটলেট, অমলেট আর বাটার টোস্ট। আমার জন্য মটন কারি, চিকেন বিরিয়ানি। আমার জন্য শামি কাবাব, খিরি কাবাব, মটন টিক্কা, নান। আমার জন্য পোলাও, কোরমা, কোফতা, কালিয়া আর পুডিং। আপনার জন্য স্যার পানি।
আপনি বসে আছেন কেন? প্লিজ ক্যারি অন, ডোন্ট বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। খান খান, খেয়ে নিন। প্লিজ বলুন মিস শোভা, কি কথা আমায় বলতে চাইছিল? ও হ্যাঁ, শোভা বলছিল আগে প্রতিজ্ঞা করুন, আর কথা শুনে আপনি উত্তেজিত হবেন না, সব চুপ করে শুনবেন। বেশ, করলাম। প্লিজ বলুন না। শুনে খুশি হবেন যে শোভা আপনাকে প্রথম দর্শনে ভীষণ ভালোবেসে ফেলেছে। তাই নাকি? রিয়েলি? উত্তেজিত হবেন না। সরি, বলুন। আর তাই আপনার সঙ্গে তার বিয়ে কিছুতেই সম্ভব না। হ্যাঁ? হ্যাঁ, কারণ সে আপনাকে করে, আর যেখানে মামা ভাগ্নির সম্পর্ক সেখানে কি করে পেট ভরে খাওয়াবার জন্য ধন্যবাদ। চলি মামু, বাই। বিল 80 টাকা 80 পয়সা। তুমি এসব ব্যাপার জানলে কি করে? আমি ইলিয়াসের বাসায় গিয়েছিলাম, সেই সব খুলে বলি। আর ইলিয়াসের মা তো কথা প্রসঙ্গেই বুঝিয়ে দিলে যে তাদের ছেলেকে এবার শুধু ছাটা নয়, ওকে আমি কোর্ট মার ফেলে দেবো। কিসে দেবে? কেন? হ্যাঁ, পুলিশে দেবো। থানার ফোন নম্বরটা যেন কত? তোমার মুন্ডু, এসব ব্যাপারে থানা পুলিশ করলে কেলেঙ্কারি আর কিছু বাকি থাকবে নাকি? তাহলে তোমার বন্ধু তো আজই বিকেল আসছে, তাই না? হ্যাঁ, টেলিগ্রামে তো তাই লিখেছে। তাহলে তার ছেলের সঙ্গে আজই বিয়ের কথা পাকাপাকি করে ফেল, তারপর চান নেওয়ার ব্যাপারে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। ঠিক। প্রিয়তম, এবার আর রক্ষে নেই। আমার বাপ মা আমার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। আর কিছুক্ষণ পরই কোনো এক পাত্রে বাবা আমাদের বাড়িতে আসছেন বিয়ের কথা একেবারে পাকাপাকি করার জন্যে। তুমি এক্ষুনি লেবু ভাইয়ের সঙ্গে আলাপ করে কিছু একটা উপায় বের করো, শিগগির, সময় নেই। কিরে, চুপ হয়ে গেলি যে? একটা কিছু বল। শোন, আমি একটু বাইরে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত কিংবা কোনো খবর না দেওয়া পর্যন্ত তুই কোথাও যাবি না। আহা, কিন্তু তুই যাচ্ছিস কোথায়? সময় মতো সব জানতে পারবি। তুই এখানে বসে আছিস, আমি এদিকে খুঁজে মরছি। কি বলবি বলো? তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে সেজে গুজে নে, তোর আবার বন্ধু দেখতে আসবে। চান্নিয়াটা গেল কোথায়? কে জানে কোন জাহান নামে গেছে, তাকে দিয়ে কি দরকার?
তৈরি হসনি? আর চুলটা আছে, শাড়িটা বদলেন। আমার কিছু ভালো লাগছে না। প্রথম প্রথম আমার লাগে। ছেলে বাবা বসে আছে তোকে দেখার জন্য। যাও তুমি যাও, দেরি করিস না যেন। বুঝলেন ভাবে, ক্যাপ্টেন আর আমি ছিলাম মানিকজ। স্কুল থেকে কলেজ পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করেছি আমরা। পাস করে ও গিয়ে ঢুকলো মিলিটারিতে, আর আমি সেক্রেটারি। তারপরে দুজনে বিয়ে করলাম। বিয়ের পরে ঠিক করলাম আমাদের ছেলে মেয়ে হলে পরস্পরের সাথে তাদের বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো দৃঢ় করব। আর সে প্ল্যান মতোই আমরা এত দূরে এগিয়েছি। কিন্তু যে ছেলেকে নিয়ে এত সব, সেই বিয়েতে বেঁকে বসেছে। মানে সে এখন বিয়েই করতে রাজি নয়। তাই আমাকে দুঃসংবাদটা জানাতে ছুটে আসতে হলো। আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন ভাবি, আমাকে শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড করবে তা আমি ভাবতেও পারিনি। আরে এটা কেটা চিনা চিনা লাগে। তাই তো। ক্যাপ্টেন, যা হবার হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও ভাই। এই বিয়ের সম্বন্ধটা এখানেই ভেঙে দাও। না, বিয়ের সম্বন্ধে ভাঙবেন না। লেবু লিলি তোমরা? জি। সবার বিয়েটা যাতে না ভাঙে সেজন্য আমরা ছুটে এলাম। কি বলছো তোমরা? বলছিলাম আপনার ছেলে এখানে বিয়ে করার জন্য অস্থির হয়ে আছে। জি। তাই নাকি? জি। কি আশ্চর্য, কিন্তু তোমাদের যেন পরিচিত মনে হচ্ছে। সে কি চাচা যান, আমাকে চিনতে পারছেন না? আমি লেবু, হেনুর বন্ধু। হেনু কোথায়? এইখানেই আছে। এখানে কোথায়? কেন, ক্যাপ্টেন সাহেব বাসায়? ক্যাপ্টেন, আমাদের বাসায়? জি, এবং বহাল মিটিং ছিল। তার মানে? মানে আমাদের বন্ধুবর আপনাদের এখানে ছদ্মবেশে থাকে। তোমরা কি আমার পিয়ন জানমিয়ার কথা বলছো? জি, পিয়ন চান মিয়াই হচ্ছে আপনাদের হবু জামাই তেনু মিয়া। সর্বনাশ, এসব কি বলছো? কোথায় যায় সে হতভাগা? জয় বাংলা! সত্যি কেল্লা পথে তো এক পয়সা কি জলদি এই শোভা, শোভা খোল বলছি, খোল। এই শোভা, জলদি খোল। এই শোভা, না আমি দরজা খুলবো না। এবার শুধু ঘরের দরজা নয়, মলের দরজাও খুলতে হবে। কি বলছিস তুই? যাবো না। আমি বলছি যাবো না। বলি যাবি না? যাবো না। আয় না বেটা, আয়। আলিরা, ওরে বাপ, যাও কই? পরে না হাইজেক করে লেগেছি। ওরে গাধা, তোর মনে যে এই ছিল তা তো আগে বলবি। আপনার মনে যে এই ছিল তা কি তেনু জানতো? তৌবা তৌবা, আজকালকার ছেলে মেয়েদের কাণ্ডই আলাদা। ননসেন্স, আর দাঁড়া করে দাঁড়িয়ে আছিস কেন? এটা সালাম খাও। ও কি বিয়ে না করে বইয়ের পা ধরছেন যে? অবাক কাণ্ড। ইয়ে করে দিয়ে এই কর। ওই দেখেন আপনাকে টেনশন যাইতেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার। আরে ওই মেয়েটি ওনার ছাত্রী না? জি, শুধু ছাত্রী না, বউও। এখন আইএ পাস করে বিয়ে পড়তাছে।
ওয়ালাইকুম আসসালাম। ক্লাস আছে বুঝি? জি স্যার। পথের সাথী নামো গো পথে আজ, ভেবো না বন্ধু যেও না পিছু, সম্মুখে চলো যাই। না 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 বন্ধু, মানি না কোনো ভয়, চলার পথে যদি গো আমি তোমাকে সাথী পাই। বন্ধু যেও নিছু, সম্মুখে চলো যাই। আমারও চোখে আলোর নদী, চলো চলো ঢেউ তোলে, তারি যে দোলায় আমার হৃদয় অনুরাগে আজ দোলে। কখনো যদি আকাশে জমে মেঘ, ঝড়েরও বাঁশি ওঠে গো বেবি, ফিরে কি যাবে তাই। না 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 বন্ধু, মানি না কোনো ভয়, চলার পথে যদি গো আমি তোমাকে সাথী পাই। নতুন কোনো বিজন দ্বীপে এসো না হয় নির্বাধি, দুটি প্রাণে তোমার হাতে রেখেছি আমার হাত, জেনেছি বন্ধু তুমি যে আমার, তুমি ছাড়া কিছু নাই। পথের সাথী নামো গো পথে আজ, ভেবো না বন্ধু। হ্যালো, আমি তমা মির্জা। আমার অভিনীত হিট ছবি এবং অন্যান্য ছবি দেখার জন্য, অন্যান্য আর্টিস্টের ছবি দেখার জন্য বঙ্গবীরের সাথে থাকুন। বঙ্গবীরের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক দিন। থ্যাংক ইউ।